গুড মর্নিং বন্ধুরা। এই আজকে হচ্ছে ভেজিটেবিল চপ তৈরি হবে, কিন্তু একটু অন্য ধরনের ভেজিটেবিল চপটা। এই পুরটা বানানো আছে, দেখুন ধোঁয়া উঠছে, এই এখনই নামালাম গ্যাস থেকে। এতে হচ্ছে বিট, গাজর, আলু, তারপরে বাদাম এইসব দিয়ে মানে পুরটা তৈরি করেছি। আলুটা দিয়েছি, নাহলে তো আর বাইন্ডিং হবে না বলে দিয়েছি। আর এটা একটু অন্য ধরনের ভেজিটেবিল চপ হবে। আর এই ব্যাটারটা এখন গুলছি। ব্যাটারটাতে অলরেডি দিয়েছি, বেসন দিয়েছি, এতে চালের গুঁড়ি দেবো, একটু কালো জিরে দেবো, দিয়ে জোয়ান এইসব দিয়ে ব্যাটারটা তৈরি করব। বেসন, তারপরে চালের গুঁড়ো, আধ কাপ মতন বেসন দিয়েছি, আর এই 5-6 চামচের মতন চালের গুঁড়ো, তারপরে জোয়ান, কালো জিরে, এগুলো সব দিয়েছি, একটু খাবার সোডা, আর হচ্ছে নুন দেব। আর এইবারে অল্প একটু জল দিয়ে ওটা বেশ ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমি আগেই বলেছি আপনাদের যে হচ্ছে আমি হলো একটু অন্য ধরনের করছি ভেজিটেবিল চপ। আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা। আর একটু জল দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। আগেই বলেছিলাম এই বাঁধাকপি মানে এই ভেজিটেবিল চপটা একটু আলাদা ধরনের হবে। তো এই ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে হচ্ছে আমি একটা করে আপনাদের দেখাচ্ছি যে হচ্ছে কীরকম হয়। এই দেখুন, এই হচ্ছে বাঁধাকপির পাতা, ওটা একটু জলের মধ্যে সেদ্ধ মতন করে নিয়েছি, একটু নরম হয়ে গেছে জিনিসটা। নিয়ে তারপরে ওগুলোকে জল থেকে তুলে ভালো করে শুকনো করে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে ব্যাটারটা দেব। দেখুন হচ্ছে বাঁধাকপির ভেতরে পুরটা দিয়েছি, আর পুরটা দিয়ে আপনার এই রকম ঠিক ওই ভেজিটেবিল চপের মতন তৈরি করে নিয়েছি। এই আর একটা তৈরি করে নিলাম। এই রকমভাবে বাঁধাকপির পাতাগুলো আগে একটু জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে তার মধ্যে পুরটা ভরে নিতে হবে, দিয়ে এবার এটাকে ব্যাটারি চুবিয়ে ভাজব। দেখুন কড়াইয়ে অলরেডি আমি হচ্ছে তেল গরম করে রেখেছিলাম, আর হচ্ছে এই এখন হলো ভেজিটেবল ওই বাঁধাকপি দিয়ে এটাকে তেলের মধ্যে চুবিয়ে এবারে ভাজতে দিয়েছি। ভাজা প্রায় হয়ে এলো এক পিঠ, একটু উল্টিয়ে দেবো, নাহলে পোড়া লেগে যাবে। দেখুন কি চমৎকার হয়েছে। আর কিচ্ছু না, বেশ উপাদেয় লাগে খেতে। আর আপনারা সবাই ট্রাই করুন। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিউজ দেখছেন সেটা দেখছি, কিন্তু হচ্ছে একটুখানি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন যে আপনারা এই জিনিসগুলো বানালেন কি না, কেমন হলো। তো আমাদের এই প্রচেষ্টাতে আপনারা পাশে থাকুন, একটু সাহায্য করুন। ব্যাস একটা দেখুন, আবার দ্বিতীয়টাও চলে এসছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দ্বিতীয়টাও ভাজা হচ্ছে। একটুখানি গ্যাসের ফ্লেমটা হচ্ছে ছোট করে রাখবেন, যে যাতে জিনিসটা পুড়ে না যায়। এবার উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলাম, জিনিসটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। দেখুন আমার ভেজিটেবিল চপ একদম রেডি, খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো খুব অল্প খরচে আপনারাও এইরকমভাবে বানাতে পারেন। আর হলো কি সুন্দর লাগছে দেখুন, যে বেশ বড় বড় হয়েছে, আর হচ্ছে আপনার ওই বাঁধাকপির পাতা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। ট্রাই করুন আপনারাও বাড়িতে। আর
আগেও বলেছি যে প্লিজ হচ্ছে আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করুন, এগুলো বাড়িতে বানান, কেমন হলো জানান কমেন্টে। আচ্ছা, আবার দেখা হবে ফের পরের একটা ব্লগে।